আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক ভাই এবং বোনেরা বিদেশ থেকে সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট থেকে আমার ভিডিওগুলো দেখেন। আপনাদের কমেন্টগুলো আমি পড়ি। আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো, দুইটা বিষয় আপনাদেরকে অবগত করব। প্রথম বিষয় হচ্ছে একটা প্রশ্ন, একজন যৌতুক দিল আর একজন নিল, দুজনকে আপনি কি সমান অপরাধী মনে করেন? একটু কমেন্ট করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, হাসিনা আপার জামানায় যখন তিনি চুরি করত, তিনি একা চুরি করতো না, তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকেও তিনি চুরি করতে হেল্প করত। কী পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং চুরি করা হয়েছে সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। এবং ডক্টর ইউনূস সেই টাকাগুলো উদ্ধারের জন্য কাজ করতেছে, তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করতেছে, তার যারা সহকর্মীরা ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হচ্ছে। ভূমিমন্ত্রী যিনি ছিলেন আমাদের বাংলাদেশের, সেই ভূমিমন্ত্রীর অর্থ সম্পদ আর টাকা পয়সার কথা শুনলে মনে হচ্ছে যে আসলেই তিনি ভূমিমন্ত্রী ছিলেন। যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় ৩৫০টি বাড়ি, চিন্তা করতে পারেন, ৮,০০০ মানে কত কোটি টাকা, আমার হিসাব নাই, আপনাকে ভিডিও চিত্রটি একটু দেখাচ্ছি। মানে কি করছে তিনি, এবং সেই টাকাগুলো নিয়ে ডক্টর ইউনূস এবং সরকার যে কাজটা করতেছে আপনি সাধুবাদ দিতে বাধ্য হবেন। একটু অনুরোধ করব সেই ভিডিও চিত্রটিও দেখবেন এবং সেই সাথে তারেক রহমান সাহেবকে আপনার জামায়াতে ইসলামের যে আমির তিনি ধন্যবাদ জানিয়েছেন। কি তারা কি একসাথে হতে যাচ্ছে কিনা তার কথাগুলো শুনবেন, একটু অনেক অজানে নিউজ জানবেন। প্রথমে আমরা দেখে আসি আপার আমলে আপা কীভাবে তাদেরকে সাপ্লাই দিত এবং সেই টাকার বিবরণ কত টাকা এবং কি বিস্তারিত, সেই ভিডিওটি একটু দেখব। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। বিলাসী জীবনযাপন করা আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কেবল যুক্তরাজ্যেই ৩৬০টি বিলাসবহুল বাড়ি আছে, যার বাজার মূল্য $৩২ কোটি, বাংলাদেশি টাকায় ৩,০০০ কোটি টাকারও বেশি। আর দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে তার ৫০০রও বেশি বাড়ির সন্ধান মিলেছে। সব মিলিয়ে এইসব সম্পদের মূল্য প্রায় $৭০০ মিলিয়ন। সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতির এমন ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে। সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা তার ব্যবসার সবই জানতেন। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। শুধু বাংলাদেশের ভূমিদস্যু না, বিদেশের রিয়েল এস্টেট ব্যবসার রীতিমতো মাফিয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড়। ভূমিমন্ত্রীর দুর্নীতি নিয়ে আল জাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক চট্টগ্রামের আনোয়ারার সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী। বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা, যার বর্তমান বাজার মূল্য $৩২ কোটি, বাংলাদেশি টাকায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার ৫০০-র বেশি বাড়ি আছে। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ গড়েছেন তিনি। And I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in New York, Manhattan. সাবেক ভূমিমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার কাছের লোক, সাবেক সরকার প্রধান তার সম্পর্কে সবই জানেন। He admitted Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. We asked how he had financed his spending spree. Remember Paresh Raja, who we met earlier? আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন। সাইফুজ্জামান জানিয়েছেন, তিনি টেইলর মেডের জুতা, হেরডসো ব্র্যান্ডের কাস্টম মেড জুতা পরেন। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। এক একটি জুতার দাম ৩,০০০ পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা ৫.৫ লাখ টাকা। বিশেষ ওই জুতা উট পাখি ও কুমিরের বুকে চামড়া দিয়ে তৈরি। কিছু জুতার দাম ৬,০০০ পাউন্ড, বাংলাদেশি টাকায় ৯,৫০,০০০। তিনি লন্ডন থেকে স্যুট কেনেন, যার পেছনে ব্যয় করেন ২-৩ হাজার পাউন্ড। তার কালেকশনে রয়েছে সুপার 200, সুপার 180 মডেলের স্যুট, যার এক একটির দাম ৬,০০০ পাউন্ড। I love suits.
The Super 200 cost 6,000 pounds. বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি। সেই বাড়িতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর, নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্যের নমুনা। 2023 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুদকে সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি নিয়ে রিপোর্ট দিলেও সংস্থাটি তখন আমলে নেয়নি। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের আগেই সাইফুজ্জামান দেশ ছেড়ে পালিয়ে যান। প্রিয় দর্শক মণ্ডলী, এইবার চলেন জামায়াত ইসলামের আমির তারেক জিয়াকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো একটু শুনে আসি। এটা আমার হলে আমার অনুভূতি কি হতো, আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো? পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না। এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে বালহুম আদাল্লু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আসলে সেই আচরণই তারা করেছে। মেয়েটার উপর জুলুম করলো, বাবাকেও খুন করলো। তারেক রহমান সাহেব, আমি দেখেছি একটা ভিডিও, তিনি দায়িত্ব নিয়েছেন, তার দলকে দায়িত্ব দিয়েছেন। এটা একটা বিশাল কাজ। এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন, আমি তাকে ধন্যবাদ। স্কুলের ছোট্ট শিশুটি, নবজাতক, তার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি। এদের পড়ালেখার খরচ, এদের জীবনের ব্যয় নির্বাহ, একটা সাধারণ পরিবারের যেটা, সেটার জন্য আমরা পাশে থাকি। মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি আমার মতো আপনারাও ভালো নেই। আমি ঢাকা থেকে এসেছি কয়েকদিন আগে। এখানে অত্যন্ত অবুঝ একটি শিশুর সাথে পশুরা যে আচরণ করেছে, অত্যন্ত লজ্জাজনক বিষয়। তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছে। এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার চেয়ে, কিন্তু মামলা কেন করলো? ঝাল মেটানোর জন্য বাবাকে খুন করে ফেলেছে। আমরা এর নিন্দা জানাই, আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি। আমি জিজ্ঞেস করেছিলাম যাকে খুন করা হয়েছে তার স্ত্রীকে, ওনার নাম তো মন্টু রায় নাকি, হ্যাঁ, মন্টু দাস। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কি করতেন। বললেন যে উনি মুদির দোকানের কর্মচারী ছিলেন। মুরগির দোকানের কর্মচারী। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। না, ব্যবসা ওনার নামে জিজ্ঞেস করেছি, উনি কর্মচারী ছিলেন। একটা মুরগির দোকানের কর্মচারী তিনি। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন। একজন ভূমি মন্ত্রীর এত অর্থ সম্পদ, তাহলে যিনি দেশ প্রধান ছিলেন, তার বোন ছিল, তার সন্তান ছিল, তার মেয়ে ছিল, তার আত্মীয় স্বজন, কাছের মানুষ ছিল, তারা কি করছে? কত শত হাজার কোটি টাকা, মানে একটা মানুষের জীবন চলতে আসলে কত টাকার প্রয়োজন হয়? এরা যে এত টাকার পাহাড় করছে, আসলে কি করবে এই টাকা দিয়ে? আমার এটা বুঝে আসে না। আজ অবধি আমার এই প্রশ্নের উত্তর সলভ হয় না। একজন মানুষের জীবন চালাতে সব আশা, এরোপ্লেন, জেট, বিমান, বাড়ি, গাড়ি, বাংলো, যত কিছুই বলেন, যা কিছু খাবেন, এখানে ঘুরবেন, এসবের জন্য আসলে কত টাকা প্রয়োজন হয়? এত টাকার কি আসলেও দরকার আছে? আমার কাছে মনে হয় না যা আছে। বাকি আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।